হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটি খুবই সুন্দর ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা এখানে আয়রন ফিল্টার ট্যাঙ্ক লাগাবো ডবল ট্যাঙ্কিতে। সামনে দেখতে পাচ্ছি সব বস্তায় আমাদের বালি, খোয়া এবং কয়লা সব রাখা আছে। এখানে আমরা পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ডবল ট্যাঙ্কি আমরা পরস্পর বসিয়ে দিয়েছি। উপরে যেটা আছে পুরনো ট্যাঙ্কি, নিচে যেটা আছে এটা হচ্ছে নতুন ট্যাঙ্কি। আমাদের এখানে কাজ হচ্ছে সর্বপ্রথম যে উপরের যে পুরনো ট্যাঙ্কি আছে 500 লিটার, ওটা কেটে আমরা নিচে রেখে দেবো এবং 750টা আমরা যেখানে পিলার করে স্ল্যাব করা আছে ওর উপর তুলবো। আমরা কিভাবে কাজটা করি পুরোটা তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যে। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মণ্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না। চলো তাহলে পুরো ভিডিও দেখি, খুবই সুন্দর একটি ভিডিও হবে। আর তোমাদের বাড়িতে যদি এরকম হলুদ আয়রন হয় তাহলে আপনি কীভাবে এই হলুদ আয়রন থেকে বাঁচবে, মুক্তি পাবে, পুরোটাই আজকে এই ভিডিওর মধ্যে বলা হয়েছে এবং দেখানো হয়েছে। চলো তাহলে পুরো ভিডিওটা দেখি, খুবই সুন্দর একটি ভিডিও হবে। খেলবো না, কাজে লাগবে। আমরা এখানে যে পুরোনো ট্যাঙ্কিটা ছিল কেটে নিচ্ছি সুন্দরভাবে, কেটে আমরা নিচে লাভিয়ে নেবো। কারণ এই ট্যাঙ্কিটা আমরা নিচে রাখবো আর 750 লিটার যেটা আছে এটা রিজার্ভের জন্য আমরা উপরে রাখবো। কিভাবে রাখি পুরোটাই আমরা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার যদি আমরা অনুরোধ করছি, যদি ভিডিওটা তোমরা ছেড়ে চলে যাও তাহলে কিছু বুঝতে পারবে না। আর যে সমস্ত ভাইরা নতুন কাজ শিখছো তাদেরকে বলবো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে অন্যজনকে শেয়ার করবে, দেখার সুযোগ করে দেবে। আর এটা দাঁত তো ঘুরে যাচ্ছে। আরেকটা কাট
এই যা ট্যাঙ্কিটা বেঁকে আছে না, বাকি রাস্তা তুই সুদা করে দেবো। তো সুদা করে নিয়ে মাপটা হয়ে যাবে। এই তো এই কাকি আগে এক সপ্তাহ আমরা ফিল্টারের জন্য 1.5 ইঞ্চি ট্যাঙ্ক নিপিল লাগিয়েছি, 1.5 লাগিয়েছি এবং 1.5 ইঞ্চি ইউনিয়ন এবং 1.5 ইঞ্চি গেট বল পুরোটাই আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা কিভাবে লাগালাম পুরো ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা এই কাজটা করেছি। এবং আমরা এবার মোটরের আউটলেটটা কেটে আমরা কিভাবে ব্যাক ওয়াশের জন্য লাগাই সেটাও আমরা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে আমরা দেখাবো। আর আমরা যে পার্ট 2 নিয়ে আসবো সেখানে তোমাদেরকে দেখাবো কিভাবে ফিল্টার করতে হয়, কত জিনিস লাগে, কিভাবে করতে হয়, পুরোটা আমরা ওই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো সুন্দরভাবে। ওই ভিডিও তোমরা দেখতে পারবে। যাওয়ার কথা ছিল শুটিং, ঠিক আছে না? হ্যাঁ এইটি মেপে না কাটি নেবে কাটি মেপে নি ধরো। আমরা এই মুহূর্তে মোটরে ইনলাইট পাইপটা কেটে নিয়েছি, নেওয়ার পরে ওই যে আমাদের ট্যাঙ্কি, আর এখানে একটি টি জয়েন করবো আমরা। টি এই যে আমাদের এখন যে টিটা আমরা এই মুহূর্তে লাগিয়ে নিই। ঠিক আছে ঠিক আছে। আমরা এই মুহূর্তে 1.5 ইঞ্চির পাইপটা আমরা সুন্দরভাবে লাগিয়ে নেব। এখানে 1 ইঞ্চি পাইপ ছিল, আমরা 1 ইঞ্চি পাইপটা কেটে নিয়েছি। 1 ইঞ্চি পাইপটা পানির স্পিড কম হওয়ার কারণে আমরা 1 ইঞ্চি পাইপটা কেটে 1.5 ইঞ্চি পাইপটাকে সুন্দরভাবে ফিট করব। এই মুহূর্তে আমাদের ওয়াটার ফিল্টার ট্যাঙ্কের যে ফিটিংটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আমরা কীভাবে কমপ্লিট করেছি পুরোটা আমরা পার্ট 2 এ তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। এবং আমাদের কাজ হচ্ছে মোটরের যে আউটলেটটা কেটে সুন্দরভাবে ব্যাক ওয়াশের জন্য আমরা জুড়ে দিয়েছি। কিভাবে জুড়ে দিয়েছি একটু খেয়াল করলে তো বুঝতে পারবে। আমাদের ডবল ট্যাঙ্কির যে ফিটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা কিভাবে ফিটিং করলাম পুরোটা ভিডিওটা যে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কিভাবে ফিট করতে হয়। যদি তোমাদের বাড়িতে হলুদ আয়রন হয়ে থাকে তাহলে এই ধরনের ট্যাঙ্ক ফিট করলে সুন্দরভাবে পরিষ্কার শোধন পানি পাবে। এই যে আমাদের হাতে আমরা আজকে এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি কিভাবে এই কাজটা করতে হয়। হলুদ আয়রন মুক্ত পানি পেতে হলে তোমাদেরকে বাড়িতে এইভাবে সুন্দরভাবে আয়রন ফিল্টার বাড়িতে বসাতে হবে। আপনি সিঙ্গেল ট্যাঙ্কিতে বসাতে পারেন, 750 লিটারের ট্যাঙ্কিতে হলে সুন্দরভাবে বাড়িতে বসা যায়। আমরা এখানে এনেছি কয়লা আনা হয়েছে, বালি এবং পাথর আমরা এনে পুরো সাজিয়ে রেডি করে রেখে দিয়েছি। এটা আমরা পার্ট 2 এ তোমাদেরকে দেখাবো এবং বুঝাবো কিভাবে করতে হয়। এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে
আর ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মনোটাকে ফলো করার জন্য ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোন একটি ভিডিও।